সবুজ মুগ ডাল আর ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। তারপর ধুয়ে আমি কুকারে সিটি দিয়ে নেবো, একটু সেদ্ধ করে নেবো। এখানে একটা রসুন নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি বড় বড়, এখানে টমেটো, আদা রসুন আর বেশ খানিকটা চিকেন, এখানে সলিড চিকেনগুলো আমি ছোটো ছোটো কিমা করে নেবো। এখানে 2টো ডিম ফাটিয়ে আমি ডিমটা ভুজিয়া করে নেবো, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ডিমটা ভুজিয়া করে তুলে নেবো। এখানে আমি আজকে চিকেন ডিম একসাথে তড়কা করব। এদিকে আমার ভাজাও হয়ে গেছে, ডিমটা আমি তুলে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, বেশ খানিকটা তেল দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে একটু হয়ে গেলে আমি এখানে আদা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো। এদিকে আমার তরকার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা আমি ভালো করে ছোটো ছোটো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। নেওয়ার পরে আমি এখানে মশলা দিয়ে দেবো, নুন, হলুদ, এক টমেটো, কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা ঝাল বুঝে দেবেন। তো এখানে কিন্তু তরকার জন্য কিন্তু রসুনটা বেশি করে দিতে হবে। এখানে যেরকম বেসিক যেরকম মশলা ধনে জিরে লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোর মধ্যে আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, অনেক সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমার এখানে কষানোটা হয়ে গেলে আমি তরকার ডালটা দিয়ে দেবো। ডালটা আমার ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, এখানে একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। নিয়ে আমি ডিমটাও দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দেবো, কুকারটা ধুয়ে। যে মাখা মাখা আপনারা যেরকম খাবেন সেরকম, তরকাটা একটু মাখা মাখা হলেই ভালো হয়। নামানোর আগে আমি কস্তুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কেমন লাগলো আপনাদের এগ চিকেন তরকা আমাকে জানাবেন অবশ্যই করে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, ফলো করবেন। আর এরকম রুটি দিয়ে খেতে না খুব সুন্দর লাগে, একবার বাড়িতে হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আর বাড়ির লোকদের খাইয়ে তাক লাগিয়ে